আজ আমি আপনাদের জন্য এনেছি একটি আকর্ষণীয় এবং রহস্যময় ধাঁধা। এটি একটি গল্পের মাধ্যমে বলা হয়েছে, যেখানে 3 বন্ধুর একটি পুরনো বাড়ির রহস্য উদ্ঘাটনের গল্প রয়েছে। চলুন আমরা সেই রহস্যময় গল্পটি শুনে নিই। রহস্যময় বাড়ির গল্প। এক গ্রামে একটি পুরনো বাড়ি ছিল, যেখানে কেউ বাস করত না। সেই বাড়ি নিয়ে গ্রামবাসীদের অনেক কৌতূহল ছিল। কারণ বলা হতো, ওই বাড়িতে সন্ধ্যার পর কেউ ঢুকলে আর ফিরে আসে না। একদিন 3 বন্ধু মিলে ঠিক করল, তারা ওই বাড়ির রহস্য উদ্ঘাটন করবে। সন্ধ্যা হলেই তারা বাড়িতে প্রবেশ করল। বাড়ির ভেতরে ঢুকে তারা দেখল একটি বড় হলো ঘর। ঘরের মাঝখানে একটি বড় টেবিল এবং তার উপর একটি বন্ধ বাক্স। বাক্সটির ওপর লেখা আছে, যদি আমাকে খুলতে চাও তবে তোমাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন, আমি এমন একটি জিনিস যা ঘরের মধ্যে থেকে পুরো ঘরকেই আলোকিত করতে পারি, কিন্তু আগুনও নয়, আলোও নয়। বলতে পারবে আমি কি? দ্বিতীয় প্রশ্ন, আমি এমন কিছু যা মানুষের সামনে থাকে কিন্তু মানুষ তা দেখতে পায় না। বলতে পারবে আমি কি? তৃতীয় প্রশ্ন, আমার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই। বলো তো আমি কি? 3 বন্ধু অনেক চিন্তা করল, অবশেষে তারা উত্তরগুলো দিল। তারা প্রথম প্রশ্নের উত্তর দিল আয়না, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিল ভবিষ্যৎ, তৃতীয় প্রশ্নের উত্তর দিল পিঁপড়া। বাক্সটি খুলল, কিন্তু তারা কিছুই পেল না, কারণ উত্তরগুলো ভুল ছিল। অবশেষে তারা বুঝতে পারল আসল উত্তরটা কি ছিল। বন্ধুরা, তোমরা কি পারবে সেই আসল উত্তরটি খুঁজে পেতে? যদি তোমরা রহস্যের আসল উত্তরটা জানো, তবে নিচে কমেন্টে জানাও। আসল উত্তরটি হল মানব মস্তিষ্ক। প্রথম প্রশ্নের উত্তর হিসেবে মানব মস্তিষ্ক ঘরের মধ্যে সব আলোকিত করতে পারে, কারণ এর চিন্তা এবং ধারণা আলোকিত করে। দ্বিতীয় প্রশ্নের উত্তরও মানব মস্তিষ্ক, কারণ এটা সামনে থাকে কিন্তু আমরা সরাসরি দেখি না, অর্থাৎ মনের চিন্তাগুলো। তৃতীয় প্রশ্নের উত্তরও মানব মস্তিষ্ক, কারণ এর মাথা আছে কিন্তু বুদ্ধি সে নিজে তৈরি করে। ধন্যবাদ বন্ধুরা। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এবং লাইক দিতে ভুলবেন না। আরও মজার ও রহস্যময় ধাঁধা ও গল্প নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্য সমাধানে ব্যস্ত থাকুন। বিদায়।